হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে একটি রান্নার ভিডিও শেয়ার করব, লতি দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপি। তো আজকে আপনাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করব। খুবই মজার একটা রেসিপি। এটা হচ্ছে আমার বেলকুনিতে একটা ছোট্ট বাগান। এখানে একটা ছোট্ট গাপ্পি মাছের পুকুর রয়েছে, আর এখানে কিছু গাছপালা দিয়ে আমি সুন্দর করে সেটআপটা তৈরি করেছি। এখানে অনেকগুলো ডেইজি ফুল ফুটে আছে, এগুলো হচ্ছে স্পাইডার লিলি। তো যাই হোক, এখানে 500 গ্রাম লতি। তো আমি লতিগুলো সুন্দর করে এভাবে কেটে নিচ্ছি। তো এইভাবে লতি থেকে আঁশটা ছাড়িয়ে নিতে হবে। তো এই তো সেম প্রসেসেই আমি সবগুলো লতি কেটে নিয়েছি এইভাবে সুন্দর করে। এরপরে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো এই তো আমার সবগুলো ধোয়া হয়ে গেল। এখন আমি একটা ছাঁকনিতে রেখেছি যাতে করে পানিটা ঝরে যায়। এখন আমি রান্নার জন্য একটা পাতিল বসিয়ে দিলাম। এখানে দিলাম পরিমাণ মতো রান্নার তেল। এখানে কিছু চিংড়ি মাছ, কিছু কাঁচামরিচ, 1 চা চামচ রসুন আর একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। তো তেলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ সহ। এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম ধুয়ে রাখা লতিগুলো। এরপরে লতি দিয়ে মাছের সাথে আরও কিছুক্ষণ কষাতে হবে ভালো করে। এভাবে নেড়েচেড়ে 2-3 মিনিট কষালেই হয়ে যাবে। এরপরে এখানে আমি একটু গরম পানি বসিয়ে রেখেছি। এখানে প্রায় 2 কাপের মতো গরম পানি হবে। লতিটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো পানি বেশি দেওয়া যাবে না। তো এই তো আমি পানি পরিমাণ মতো দিয়েছি, একদম অল্প পরিমাণ দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে এভাবে রান্না করতে হবে। পানিটা শুকিয়ে যাবে, কারণ লতিটা আমি একদম শুকনো শুকনো করে রান্না করব। তো এই তো মোটামুটি আমার রান্নাটা হয়ে আসছে। জলটা একদম শুকিয়ে গেল, দেখতেও অনেক দারুণ দেখাচ্ছে। খুবই মজা হয়েছিল রান্নাটা। তো যাই হোক, আমার রান্নাটা হয়ে গেল। একদম শুকনো শুকনো করে রান্নাটা করেছি। তো এরপরে এটা ছিল আমার দুপুরের খাবার। আমি এখানে অনেকগুলো লতি আর চিংড়ি মাছ নিলাম। তো রান্নাটা আসলে অনেক ইয়াম্মি হয়েছে, আর সুন্দর একটা পরিবেশে বসে আমি আমার রান্নাটা, আমার খাবারটা খেলাম। খুবই মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাই বাই, সি ইউ নেক্সট টাইম।